আপনি কি সত্যি জানেন সফল হবেন কিভাবে? শুধু অনেক বই পড়লেই কি মানুষ সফল হয়? শুধু পরীক্ষায় ভালো নম্বর পেলেই কি জীবনে সাফল্য নিশ্চিত হয়? শুধু অনেক তথ্য জানলেই কি একজন মানুষ জ্ঞানী ও দক্ষ হয়ে ওঠে? তাহলে প্রশ্ন হলো, সফল হবেন কিভাবে? জ্ঞান অর্জনের আসল সূত্র কি? কিভাবে জ্ঞানকে দক্ষতায়, দক্ষতাকে অভিজ্ঞতায় এবং অভিজ্ঞতাকে জীবনের সাফল্যে রূপান্তরিত করা যায়? কেন কেউ সীমিত সুযোগ পেয়েও জীবন অনেক দূর এগিয়ে যায়, আর কেন কেউ অনেক পড়াশোনা, অনেক তথ্য, অনেক সুযোগ সুবিধা পেয়েও আকাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না? এর উত্তর শুধু বুদ্ধিমত্তা, মেধা বা পরিশ্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। সাফল্যের জন্য প্রয়োজন কৌতূহল, প্রশ্ন, অধ্যয়ন, বোঝাপড়া, অনুশীলন, ধৈর্য, কঠোর পরিশ্রম, প্রয়োগ, অভিজ্ঞতা, বিনয়, ক্রমাগত উন্নতি। আজকের ভিডিওতে আমরা জানবো সফল হবেন কিভাবে, এবং বিশেষভাবে জানবো জ্ঞান অর্জনের মূল সূত্র কি এবং কিভাবে সেই জ্ঞানকে বাস্তব জীবনে সাফল্যে পরিণত করা যায়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন দুটো টিপস দিব যা ছাত্রছাত্রী, যুবক যুবতীদের সকলের জীবনে কাজে লাগবে। দুটি কোর্সের কথা বলবো, আর একটি টিপস দিব যা তোমাদের জীবনে উজ্জ্বল ভবিষ্যতের কাজে লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। নলেজ টু সাকসেস ফর্মুলা আমাদের জানতে হবে প্রত্যেককেই, যা ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং যে কোনো বয়সের মানুষের জন্য কার্যকর হতে পারে। তাই নমস্কার বন্ধুরা, আমি মিস্টার কেএসি প্রধান কার্তিক স্যার বলছি, ফাউন্ডার অব জীবন দর্শন একাডেমি। আমার লক্ষ্য শুধু ছাত্রছাত্রীদের পড়ানো নয়, আমার লক্ষ্য হলো লার্ন, ইমপ্রুভ অ্যান্ড ট্রান্সফর্ম। অর্থাৎ আপনি শিখুন, নিজেকে উন্নত করুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। এই চ্যানেলে আমরা আলোচনা করি স্টুডেন্ট সাকসেস, স্মার্ট স্টাডি, স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স বিল্ডিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং পার্সোনাল ট্রান্সফরমেশন নিয়ে আরও এই সব কিছুর কেন্দ্রীয় প্রশ্ন অনেক কিছু, যা সফল হওয়ার ক্ষেত্রে আপনাদের বিশেষ সাহায্য করবে। কারণ সাফল্য শুধু একটি পরীক্ষার ফল নয়, সাফল্য হলো নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, দক্ষতা তৈরি করতে পারেন, সমস্যা মোকাবেলা করতে পারেন, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন এবং নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারেন। সফলতা বলতে আমরা বুঝি কেবলমাত্র কোনো একটা দিকে সফল বা সাকসেস, চাকরি পেলেই সফল, ধনী হলেই সফল, পরীক্ষা ভালো রেজাল্ট করলেই সফল, তা কিন্তু কখনো নয়। ভালো মার্কস, ভালো চাকরি, বেশি টাকা, বড় বাড়ি অথবা সামাজিক পরিচিতি, কিন্তু সাফল্যের একটি গভীর অর্থ আছে। সাফল্যর জীবনে একটা প্রাপ্য ঠিকই, সাফল্য হল নিজের সম্ভাবনাকে ধীরে ধীরে বাস্তব দক্ষতা ও বাস্তব অর্জনে রূপান্তর করা। আপনি যে মানুষটি আজ, তার চেয়ে আগামীকাল যদি একটু বেশি জ্ঞানী হন, একটু বেশি দক্ষ হন, একটু বেশি আত্মবিশ্বাসী, একটু বেশি দায়িত্বশীল এবং একটু বেশি মানবিক হন, তাহলে সফলতা কাঠগড়ায় আপনি একটু এগোচ্ছেন, তাহলে সেটি সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। তাই সাকসেস ইজ নট অনলি অ্যাবাউট অ্যাচিভিং মোর, সাকসেস ইজ অলসো অ্যাবাউট বিকামিং বেটার। আমাদের সকলের সবথেকে বড় ভুল ধারণা, আমি যত বেশি তথ্য জানবো, আমি তত বেশি জ্ঞানী, সফল হব। কিন্তু তথ্য আর জ্ঞান এক জিনিস নয়। ধরুন একজন ছাত্র 500টি ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করেছে, সে অনেক শব্দ জানে, কিন্তু সে যদি সেই শব্দ দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে না পারে, কনভারসেশনে ব্যবহার করতে না পারে, তাহলে তার ভোকাবুলারি আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কমিউনিকেশন স্কিল এখনও তৈরি হয়নি। একইভাবে একজন ছাত্র প্রতিদিন 10 ঘন্টা বইয়ের সামনে বসে থাকতে পারে, কিন্তু যদি সে বুঝে না পড়ে, রিকল না করে, প্র্যাকটিস না করে, রিভিশন না করে এবং শিক্ষা বিষয়ে বাস্তব প্রয়োগ না করে, তাহলে শুধু পড়ার সময় তার সাফল্য নিশ্চিত করবে না কখনো। তাই বন্ধুরা মনে রাখুন, ইনফরমেশন অ্যালোন ডাজ নট ক্রিয়েট সাকসেস, বরং নলেজ, দক্ষতা, প্র্যাকটিস, অভ্যাস এবং অ্যাপ্লিকেশন, প্রয়োগ প্রোগ্রেসের একটা দিক। তাহলে জ্ঞান আসলে কি? সহজ ভাষায় বললে, তথ্য যখন বোঝাপড়ায় পরিণত হয়, বোঝাপড়া যখন অনুশীলনের মাধ্যমে দক্ষতায় পরিণত হয় এবং সেই দক্ষতা যখন বাস্তব জীবনে প্রয়োগ করা হয়, তখন জ্ঞান জীবন্ত হয়। আর সেই জ্ঞানের সঙ্গে যখন যুক্ত হয় বিনয়, ধৈর্য, অভিজ্ঞতা ও সঠিক বিচারবোধ, মানবিকতা, তখন জন্ম নেয় প্রজ্ঞা। তাই আমাদের লার্নিং ফর্মুলা হতে পারে তথ্য সংগ্রহ,
আন্ডারস্ট্যান্ডিং, প্র্যাকটিস, অ্যাপ্লিকেশান, এক্সপিরিয়েন্স, সবশেষে উইজডম। বাংলায় বললে তথ্য সংগ্রহ, বোঝাপড়া, অনুশীলন, প্রয়োগ, অভিজ্ঞতা এবং প্রজ্ঞা, এবং এইগুলি সাফল্যের একটা সিঁড়ি মাত্র। আর এখান থেকে আমরা এগিয়ে যাব উইজডম, বেটার ডিসিশান, বেটার অ্যাকশান, বেটার রেজাল্টস এবং সাকসেস বা সফলতা। এই সফলতার একটি গল্প দিয়ে আপনাদের বলতে চাই যে কোনো এক সময় একজন ছাত্র ছিল, সে প্রতিদিন অনেকক্ষণ বা অনেক সময় ধরে পড়াশোনা করত। তার বই ছিল প্রয়োজন মতো, নোট ছিল, গাইড ছিল, অনেক অনলাইন কোর্সও করত, কিন্তু তার ফল আশানুরূপ হচ্ছিল না। একদিন সে তার শিক্ষককে বলল, স্যার আমি তো অনেক পড়ি, তাহলে আমার সমস্যা কোথায়? শিক্ষক তাকে একটি প্রশ্ন করলেন, তুমি যা পড়েছ তা কি আমাকে নিজের ভাষা বুঝে বলতে পারবে? ছাত্রের চেষ্টা করলো, কিন্তু কয়েক মিনিট পর থেমে গেল। শিক্ষক জানতে চাইলেন, তুমি বলো। সে আর বলতে পারল না। তখন শিক্ষক বললেন, তুমি অনেক ইনফরমেশন সংগ্রহ করেছো, কিন্তু সেই ইনফরমেশন এখনো নলেজে পরিণত হয়নি। ছাত্র অবাক হয়ে গেল। শিক্ষক বললেন, শুধু পড়বে না, বুঝবে, বই বন্ধ করে নিজের ভাষায় বলবে, তারপর লিখবে, প্র্যাকটিস করবে, স্মরণমনন করবে, বাস্তবে প্রয়োগ করবে, ভুল হলে আবার শিখবে, আর সবসময় মনে রাখবে তুমি এখনো অনেক কিছু জানো না। তুমি মনে করো জেনে ফেলেছো, তাহলে তোমার শিক্ষার অগ্রগতি কমে যাবে। সেদিন ছাত্রটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। শিক্ষার লক্ষ্য শুধু পরীক্ষায় নম্বর পাওয়া নয়, শেখার লক্ষ্য হলো নিজেকে সক্ষম করে তোলা। তাহলে প্রশ্ন হলো, সফল হবে কিভাবে? এই সফলতার 10টি সূত্র আমাদের জানতে হবে। তাই মন দিয়ে শুনুন বন্ধুরা। আপনাদের প্রথমত কৌতূহলী হতে হবে, জানার ইচ্ছা, নিজেকে প্রতিদিন প্রশ্ন, কেন, কিভাবে, এর কারণ কি, এটি অন্যভাবে করা যায় কিনা, আমি কিভাবে আরো ভালো করতে পারি। কারণ কিউরিওসিটি ইজ দ্য বিগিনিং অফ লার্নিং। এই কিউরিওসিটি যেখানে বন্ধ, নলেজ থেকে স্টপ, উন্নতি বা সফলতা সেখানে বন্ধ। যে প্রশ্ন করে সে শেখে। প্রশ্ন করতে ভয় পাওয়া চলবে না। অনেক ছাত্র প্রশ্ন করতে লজ্জা পায়, মনে করে বন্ধুরা কি ভাববে, কিছু মনে রাখবে, ভুল হলে কি হবে, ঠিক হলে কি হবে। প্রশ্ন করা দুর্বলতার লক্ষণ নয়, প্রশ্ন করা শেখার শক্তি। যে মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়, তার লার্নিং ধীরে ধীরে থেমে যায়। তৃতীয় সূত্র, মনোযোগ দিয়ে অধ্যয়ন। আমরা পড়ি অনেক, যদি কনসেন্ট্রেশন না থাকে, মাইন্ডফুলনেস না থাকে, মনোযোগ না থাকে, বই খুলে রাখলে কি কিছু হয়? শুধু বই খুলে বসে থাকা আর ইফেক্টিভ স্টাডি এক নয়। তাই ব্যবহার করুন রিড, আন্ডারস্ট্যান্ড, রিকল, প্র্যাকটিস, রিভাইজ। অর্থাৎ পড়ুন, বুঝুন, সেটা মনে করার চেষ্টা করুন, বারবার অনুশীলন করুন, পুনরাবৃত্তি করুন। এটাই স্মার্ট স্টাডির একটি শক্তিশালী লার্নিং সাইকেল, এবং সেটাই বাস্তব জগতে, পরীক্ষার ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তাহলে শুধু ঘন্টা পর ঘন্টা পড়লে হবে না। চতুর্থ সূত্র, প্র্যাকটিস। আপনি ইংলিশ স্পিকিং শিখতে চান, শুধু গ্রামার পড়বেন না, স্পিক, অর্থাৎ ইংরেজিতে ছোট বাক্য দিয়ে রেগুলার কথা বলতে হবে। রাস্তাঘাটে ঘুরে হবে, যেভাবে ডে টু ডে প্র্যাকটিস করতে হবে। আপনি ম্যাথামেটিক্স শিখতে চান, শুধু ফর্মুলা মুখস্থ করলে হবে না, প্রবলেম সলভ করতে হবে, ভুল হলে আবার প্র্যাকটিস করতে হবে। কমিউনিকেশন স্কিলস উন্নত করতে চান, শুধু ভিডিও দেখবেন না, মানুষের সঙ্গে কথা বলুন, কারণ লার্নিং উইদাউট প্র্যাকটিস রিমেন্স ইনকমপ্লিট। এই সমস্ত করতে গেলে চতুর্থ সূত্রটি দরকার, ধৈর্য, পেশেন্স। আজ শিখলেন কালি এক্সপার্ট হয়ে যাবেন, এমন কখনো নয়। একটি গাছকে আজ বীজ পুঁতে কাল ফল দিতে
বলা যায় কি, বা সে ফল দিতে পারবে কি? ঠিক তেমনি লার্নিং টেক্স টাইম। ধৈর্য ধরুন, নিজেকে সময় দিন। ষষ্ঠ সূত্র, যা একান্ত দরকার। পৃথিবীতে কিছু সহজে পাওয়া যায় না, এটা হচ্ছে কঠোর পরিশ্রম। ট্যালেন্ট আপনাকে শুরুতে এগিয়ে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে প্রয়োজন কনসিস্টেন্সি, হার্ড ওয়ার্ক এবং প্র্যাকটিস। প্রতিদিন অল্প অল্প করে উন্নতি করুন। মনে রাখুন, স্মল ইমপ্রুভমেন্ট রিপিটেড কনসিস্টেন্টলি ক্যান ক্রিয়েট বিগ ট্রান্সফরমেশন। আপনার পরিবর্তন আনতে গেলে হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্ট করা দরকার। কোনো শর্টকাট পদ্ধতি নেই সফলতার। সপ্তম, ফেলিউর। আমরা করতে করতে যেখানে ব্যর্থ হই, সেখানেই আমাদের যাত্রা বন্ধ হয়ে যায়, অর্থাৎ এগোনো বন্ধ হয়ে যায়। এটা আমাদের চরম ভুল। এই ব্যর্থতা বা ফেলিওরকে শিক্ষক বানাতে হবে। ব্যর্থ হলে শেখার সুযোগ আসে। জীবনে অনেকে বড় হয়েছেন বারবার ব্যর্থ হয়ে, শতবার ব্যর্থ হয়ে, তবে যে সঠিক জায়গায় পৌঁছেছেন। তাই ভুল করলে নিজেকে বলবেন না যে আমি পারি না, বরং বলুন আমি এখনো পারিনি। এই একটি শব্দ এখনো আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে পারে। আর বলবেন আমি পারবো, আমাকে পারতেই হবে। ফেলিওর ইজ নট নেসেসারিলি দ্য এন্ড অফ লার্নিং। ব্যর্থতা শিক্ষার শেষ নয়। ফেলিওর ক্যান বিকাম ফিডব্যাক। ভুল থেকে শিক্ষা নিন এবং আবার চেষ্টা করুন। অষ্টম সূত্র, বিনয়ী থাকুন। কারণ আমরা জানি বিনয় দয়াতি বিদ্যা। যদি আপনি বিনয়ী হন, তাহলে গুরুজনদের কাছ থেকে বা যার কাছে শেখার কিছু আছে, আপনার শেখাটা সুবিধা হবে। আপনি যদি বিনয়ী না হন, তাহলে শেখা কষ্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত শিখবেন তত বুঝবেন। আরও অনেক কিছু শেখার বাকি, এটা জানতে হবে। সত্যিকারের জ্ঞানী মানুষ জানেন যে তার জ্ঞান সীমিত, তাই শিক্ষককে সম্মান করুন, গুরুজনকে সম্মান করুন, অন্যের কাছ থেকে শিখুন, নিজের ভুল স্বীকার করুন। প্রয়োজনে বলুন আই ডোন্ট নো, লেট মি লার্ন। কারণ হিউমিলিটি কিপস লার্নিং অ্যালিভ। বিনয় শিক্ষাকে জিয়ে রাখে। সূত্র নম্বর 9, যা শিখলাম তাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। শেখা জ্ঞান প্রয়োগ করুন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে 100টি ভিডিও দেখতে পারেন, কিন্তু নিজের ডেলি রুটিন পরিবর্তন না করলে লাভ কি? কিচ্ছু লাভ নেই। আপনি স্পোকেন ইংলিশের 200টি লেসন করতে পারেন, কিন্তু ইংলিশে কথা না বললে ফ্লুয়েন্সি কিভাবে আসবে? আপনি মোটিভেশনের 1000টি স্পিচ শুনতে পারেন, কিন্তু অ্যাকশন না নিলে ট্রান্সফরমেশন কি হবে? কখনো হবে না। তাই লার্ন, প্র্যাকটিস, অ্যাপ্লাই অ্যান্ড ইমপ্রুভ ইয়োরসেলফ। শেষ মোক্ষম পন্থা, শেখা কখনো বন্ধ করবেন না। কিছুদিন শেখা, পড়া, প্র্যাকটিস করা পর যদি বন্ধ করে দেই, তাহলে যা হয়েছিল তা তো গেলই, আবার শেখার দরজা বন্ধ হলো। তার মানে আমার সফলতার সিঁড়ি আর থাকলো না, অর্থাৎ সফলতা হতে পারবো না। এডুকেশন শুধু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি পর্যন্ত সীমাবদ্ধ নয়। নিজেকে অনেক বেশি জানতে শিখতে হবে। তাই ক্রমাগত শেখা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। লাইফ লং লার্নিং হলো একজন সফল মানুষের গুরুত্বপূর্ণ অভ্যাস। প্রতিদিনই কিছু না কিছু শিখুন। একটা নতুন শব্দ, একটা নতুন কনসেপ্ট, একটা নতুন স্কিল, একটা নতুন লাইফ লেসন, একটা নতুন ভুল থেকে শিক্ষা। ছোট ছোট লার্নিং একদিন বড় ট্রান্সফরমেশন তৈরি করে। তার পুরো বিষয়টি একটা সহজ সূত্রে মনে রাখুন। কিউরিসিটি, কোয়েশ্চেন রাখতে হবে নিজের মধ্যে, প্রশ্ন, স্টাডি করতে হবে,
আন্ডারস্ট্যান্ডিং করতে বসতে হবে, প্র্যাকটিস করতে হবে, পেশেন্স ধৈর্য রাখতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, অ্যাপ্লিকেশান জীবনে প্রয়োগ করতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, হিউমিলিটি বিনয় অর্থাৎ বিনয়ী হতে হবে, কন্টিনিউয়াস লার্নিং ক্রমাগত শিখতে হবে, উইজডম সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, তবেই সাকসেস সফলতা। বাংলায় বললে কৌতূহলী হতে হবে, প্রশ্ন করতে হবে, অধ্যয়ন করতে হবে, বোঝাপড়া রাখতে হবে, অনুশীলন করতে হবে, ধৈর্য, কঠোর পরিশ্রম, প্রয়োগ, অভিজ্ঞতা, বিনয়, নিরন্তর শিক্ষা, প্রজ্ঞা, সফলতা। এটাই হতে পারে আপনার সফল হবেন কি হবে তার মোক্ষম উত্তর বা ফর্মুলা। ছাত্রছাত্রী ভাই বোন যুবক যুবতীদের জন্য বিশেষ কথা, আপনারা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়বেন না, নিজেকে ক্যাপেবল পারসন হিসেবে তৈরি করার জন্য পড়ুন। বাস্তবে দেখা গেছে যে অনেক বেশি নম্বর পেয়ে শিক্ষা জীবনে সে নিজে প্রকাশ করেছে, কিন্তু ক্যাপেবল পারসন না হওয়ার জন্য যারা কম নাম্বার পেয়েছিল তারা কিন্তু সফল হয়েছে, বেশি নাম্বারের ছাত্রছাত্রীরা তারা ব্যর্থ হয়েছে। শুধু ইংলিশ গ্রামার মুখস্থ করবেন না, ইংলিশ কমিউনিকেশন স্কিল তৈরি করুন। শুধু বই পড়বেন না, স্মার্ট স্টাডি স্কিল তৈরি করুন। শুধু মোটিভেশন শুনবেন না, অ্যাকশন নিন, অ্যাকশন লেগে পড়ুন। শুধু সাকসেসের স্বপ্ন দেখবেন না কখনো, প্রতিদিন সাকসেসের জন্য ছোট্ট ছোট কাজ করুন যাতে সাকসেসের গন্তব্যে পৌঁছতে পারেন। মনে রাখবেন, ইউর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ রিপিটেডলি ডু টুডে। আরেকটি কথা গার্ডিয়ানদের অথবা পেরেন্টসদের জন্য, কারণ ছাত্রছাত্রীর জীবনে, বেকার যুবক যুবতীর জীবনে পেরেন্টের ভূমিকা বা গার্ডিয়ানসের ভূমিকা অপরিসীম। তারা যদি তাদের পাশে না থাকে তাহলে ডিপ্রেশনে ভুগে অসহায় বোধ করে। তাই অভিভাবকদের একটি কথা বলবো, যে সন্তানের মার্কসের দিকে তাকাবেন না। ছাত্রছাত্রীরা বা আপনার বাড়ির ছেলেমেয়েরা কখনো পরীক্ষায় নাম্বার কম পেতে পারে, তাদের বকাঝকা না করে সচেতন নাম্বার দিয়ে বিবেচনা না করে, অর্থাৎ করবেন না যে নাম্বার বেশি পায় সেই জীবনে সফল, নাম্বার যে কম পায় তা কিন্তু কখনো নয়। তা বাস্তবে অনেক রেকর্ড আছে, তা আপনারাও অনেকে জানেন, কিন্তু ইমোশনালি আমরা তাদেরকে টর্চার করেন, এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি হয়, এতে ছাত্রের বা যুবক যুবতীদের কিন্তু লাভ হয় না। দেখুন, আপনার ছাত্রছাত্রী বা ছেলে মেয়ে এই গুণগুলি আছে কিনা, সে কি প্রশ্ন করতে পারছে, সে কি নিজের কথা বলতে পারছে, সে কি ভুল থেকে শিখছে বা চেষ্টা করছে রেগুলার, সে কি সময়কে ব্যবহার করছে ঠিক মতো না অপচয় করছে, সে কি জীবনে একটু দায়িত্বশীল হচ্ছে ক্রমাগত, সে কি আত্মবিশ্বাসী হচ্ছে, সে কি নতুন কিছু শেখার আগ্রহ দেখাচ্ছে। যে এগুলি থাকে, নাম্বারের দিকে, মার্কসের দিকে তাকাবেন না। এগুলি যদি থাকে তাহলে জীবনে সে যে কোনো স্কিল দিয়ে কিন্তু সফল হবেই, কারণ মার্কস ক্যান মেজার পারফরমেন্স বাট দে ক্যান নট মেজার দ্য হোল পোটেন্সিয়াল অফ এ হিউম্যান বিংস, ইভেন স্টুডেন্টস অ্যান্ড ইউথস। আমি জোরের সঙ্গে বলছি, মিস্টার কেসি প্রধান কার্তিক স্যার, ফাউন্ডার অফ জীবন দর্শন একাডেমি। আমার কাজের মূল উদ্দেশ্য শিক্ষাকে আনন্দময়, ধারাবাহিক, ব্যবহারিক এবং ট্রান্সফরমেশন ওরিয়েন্টেড করে তোলা। বহুদিনের অভিজ্ঞতা, 45 থেকে 50 বছরের টিচারশিপ এর অভিজ্ঞতা থেকে আমি যা বলছি তো মন দিয়ে শুনুন। ভিডিওটি আবার বলছি, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অপেক্ষা করুন। বোর ফিল হতে পারে, কিন্তু ভিডিওটি যা আছে আপনার বাড়ির ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যুবক যুবতীদের জীবনে বিশেষ কাজে লাগে, তাই ভিডিও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আমি বিশেষভাবে কাজ করতে চাই স্টুডেন্ট সাকসেস, স্পোকেন ইংলিশ, স্মার্ট স্টাডি স্কিলস, কমিউনিকেশন স্কিলস, কনফিডেন্স বিল্ডিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট।
পার্সোনাল ট্রান্সফরমেশন, কেরিয়ার রিলেটেড বহু কিছু। আমার বিশ্বাস এডুকেশন ইজ নট অনলি ফর আর্নিং এ লাইভহুড। জীবন জীবিকা অর্জন করাটাই শিক্ষার মূল নয়। এডুকেশন ইজ অলসো ফর বিকামিং এ বেটার হিউম্যান বিং। কারণ বহু মানুষ জীবনে তথাকথিত শিক্ষিত জীবন জীবিকা কিন্তু অর্জন করছে, কিন্তু ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে ব্যর্থ। সেই মানুষ তৈরি করার উদ্দেশ্য কিন্তু জীবন দর্শন একাডেমি বা আমার উদ্দেশ্য নয়। শিক্ষা মানুষকে আরও সচেতন, দক্ষ, আত্মবিশ্বাসী, উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, আদর্শ মানুষ গড়ে তুলতে পারে, যাকে দেখে পাশের লোকে, বাড়ির লোকে, আত্মীয় পরিবেশের লোকের বুক ফুলে যাবে, গর্ববোধ করবে, আনন্দবোধ করবে। সেই মানুষ তৈরি করার উদ্দেশ্য জীবন দর্শন একাডেমি। শেষ করার আগে আবার প্রশ্ন করি, সফল তাহলে হবেন কিভাবে? শুধু বেশি জানলেই কি সফল হবেন? কখনো না। শুধু বেশি পড়লেই কি হবেন? না। শুধু কঠোর পরিশ্রম করলেই হবেন? শুধু মোটিভেশন শুনলেই হবেন? না না। সাফল্যের জন্য প্রয়োজন জ্ঞান অর্জন অবশ্যই, দক্ষতা, অনুশীলন, ধৈর্য, পরিশ্রম, প্রয়োগ, অভিজ্ঞতা, বিনয়, ধারাবাহিকতা, উন্নতি আর মনুষ্যত্বের চর্চা, চরিত্রের চর্চা, মানবিকতার চর্চা করতে। মনে রাখবেন, তথ্য আপনাকে জানাবে, জ্ঞান আপনাকে বুঝতে শেখাবে, অনুশীলন আপনাকে দক্ষ করবে, অভিজ্ঞতা আপনাকে পরিণত করবে, বিনয় আপনাকে শেখার পথে চালিত করবে, প্রয়োগ আপনাকে ফলাফল দেবে, আর সঠিক জ্ঞান, সঠিক চিন্তা, সঠিক কাজ, ধারাবাহিকতা সাফল্যের পথ। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আমি শুধু জানবো না, আমি বুঝবো, আমি অনুশীলন করব, আমি প্রয়োগ করব, আমি ভুল থেকে শিক্ষা নেব, আমি ধৈর্য ধরব, আমি কঠোর পরিশ্রম করব, আমি বিনয়ী থাকব, আমি প্রতিদিন নিজেকে উন্নত করব 1% করে। কারণ লার্নিং ইজ নট জাস্ট অ্যাবাউট নোয়িং মোর, লার্নিং ইজ অ্যাবাউট বিকামিং বেটার। দিন দিন উন্নতি করা। আর সত্যিকারের সাফল্য হলো নিজের গতকালের চেয়ে আজকে একটু ভালো মানুষে পরিণত করা নিজেকে। অন্য কারো সঙ্গে তুলনা করা নয়, তার সঙ্গে আমি উন্নত হয়েছি কি তা নয়, আমি আমার সঙ্গে আমার তুলনা করব গতকালের থেকে আজকে একটু ভালো হয়েছে কিনা। এটাই ক্রমাগত উন্নতি। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি স্টুডেন্ট সাকসেস, স্মার্ট স্টাডি, স্পোকেন ইংলিশ, কমিউনিকেশান স্কিল, কেরিয়ার গাইডেন্স এবং পার্সোনাল ট্রান্সফরমেশন নিয়ে আরও প্র্যাকটিক্যাল ও ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চান, তাহলে এখনই জীবন দর্শন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনার এমন কোনো বন্ধু, ছাত্রছাত্রী বা পরিবারের সদস্য থাকলে যার এই মেসেজটি প্রয়োজন, তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর নিয়মিত এমন এডুকেশনাল এবং ট্রান্সফরমেশনাল কন্টেন্ট পেতে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কমেন্টে লিখুন, আই উইল লার্ন, প্র্যাকটিস অ্যান্ড ট্রান্সফর্ম। আমি আপনার কমেন্ট দেখতে চাই। মনে রাখবেন, আপনার উন্নতির জন্যে লার্ন করতে হবে, নিজে ইমপ্রুভ করতে হবে, তবেই ট্রান্সফর্মস ইন্টু বেটারমেন্ট। আমি আপনাদের কার্তিক স্যার আবার বলছি, শেষের যে টিপসটি বলছিলাম, যা আপনারা ছাত্রছাত্রী বেকার যদি যা হন না কেন, আমি 2টি কোর্স শুরু করতে চলেছি। উপযুক্ত লার্নার পেলে শুরু করব। তাই আপনাদের বলি, ডেসক্রিপশানে আমার জীবন দর্শন স্টুডেন্ট সাকসেস কমিউনিটি বলে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। সেই কমিউনিটি যোগ দিন। ভিডিওটি সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপে রাখুন, যাতে যথাসময়ে সমস্ত খবর পেতে পারেন এই চ্যানেলের মধ্য দিয়ে। আর একটি কোর্স
দুটি কোর্স প্রথমত শুরু করতে চলেছি। স্টুডেন্ট সাকসেস অ্যান্ড ট্রান্সফরমেশন মাস্টারি প্রোগ্রাম। এই যে প্রোগ্রামটি এটি সাধারণ নয়। একটা সাধারণ ছাত্রছাত্রী, ব্যর্থ ছাত্রছাত্রী, ইন জেনারেল যুবক যুবতী তার জীবনে নিজেকে গুছিয়ে নিয়ে কীভাবে উজ্জ্বল জীবনে পৌঁছাতে পারে তার A to Z টার্গেট করে প্রোগ্রামটি করা। এটি যে কোনো ছাত্রছাত্রী জীবনে পরিবর্তন আনতে পারে, তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। চ্যালেঞ্জ দ্বিতীয়, ইংরেজি ভাষা যে বাঙালির কাছে অত্যাবশ্যকীয়, গ্রামার, রাইটিং এবং স্পোকেন ইংলিশ দুটাই এসেনশিয়াল। পরপর বিভিন্ন কোর্স আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হবে। আমার প্রতিষ্ঠান দ্বিতীয় যে কোর্সটি স্পোকেন ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এটিও শুরু করতে চলেছি। এটি আপনাদের প্রত্যেকের দরকার, কারণ ইংলিশে যারা দুর্বল তারা নিজেকে প্রকাশ করতে পারবে না। চাকরি পাওয়াটাও তাদের ক্ষেত্রে কষ্টকর, চাকরি বাদে অন্য যে কোনো প্ল্যাটফর্মে রোজগার করাও কষ্টকর। তাই স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশন স্কিল প্রত্যেকে জানতে হবে। সে ব্যাপারে A to Z গাইড করা হবে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। তাই আপনারা এই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকুন, শিখতে থাকুন, নিজেকে উন্নত করুন এবং জীবনে এগিয়ে চলুন।